সো হে হোয়াটস আপ গাইস, ইটস মি মিস্টার ঋতুজ অ্যান্ড আজকে আমি অনেক দিন পরে না মাইনক্রাফটের পার্ট 11 নিয়ে আসছি। ও মাই গড, সরি সরি সরি, পুরো ফজ আছে ভাই এখানে। পালো পালা 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 ভাই, সরি ভাই সরি। আরে ইয়ার, আমি এই সারপ্রাইজের জন্য রেডি ছিলাম না তো। অ্যান্ড দেখো আমার কাছে অনেক বড় একটা ইয়ার। অ্যান্ড দেখো আমি এক্সপি ফার্মটা কমপ্লিট করছি, এদিকে অনেক সুন্দর করে এক্সপি ফার্মটা বানাইছি। আমার ঘরে একটু পরে যাই, কারণ ওখানে পুরো ফোর্স আছে। অ্যান্ড ইয়া, এদিকে আমি এফকে করতে করতে বোরিং লাগলে এদিকে আমি ফিশিং করতে পারি, লাইক আরও এক্সপি জোগাড়। অ্যান্ড দেখো আমার ফিশিং রডটাতে কত ইনচ্যান্টেড বো অ্যান্ড ইনচ্যান্টেড সোয়াটার পিকেক্সও ছিল, বাট ওগুলা বাসার ভিতরে আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড এগুলো আমি অফলাইনে করছি এখান থেকে এফকে করে করে। অ্যান্ড দ্বার আমি এখান থেকে তীর কালেক্ট করে নেব, তীরটা কতটুকু পাওয়ারফুল তোমাদেরকে দেখাবো। এই যে এদিকে একটা মজার বিষয়, আমি ভিডিও না করার সময় না এদিকে দুইটা স্পনার পাইছিলাম। এদিকে একটা স্পনার, এদিকে একটা স্পনার, যেটা পার্ট 10-এ দেখা যায়নি। পার্ট 10 আমি অফলাইনে যখন আরও করতেছিলাম, এটাকে পার্ট 10 তো আমি এটা কমপ্লিট করি নি। সো অফলাইনে যখন করতেছিলাম তখন দেখছি ও মাই গড, দুইটা স্পনার। অ্যান্ড ইয়া, একটা একটা স্কেলেটনের অ্যান্ড একটা জম্বির। তীর কয়টা আছে আমাদের? 6টা তীর এনাফ না। অ্যান্ড আমি ফিশিং করে করে না নেম ট্যাগও পাইছি, আর অনেক কিছু পাইছি। অ্যান্ড ইয়া, আমি তীর এইসব ইনচ্যান্ট করতে না এত কষ্ট হয় নাই, কজ দেখো আমি এটা ফিশিং করে, এই দেখো এটাতে ফায়ার এসপেক্টও আছে, মানে ফ্লেম আছে আর কি। আরেকটা আসুক, দাঁড়াও। মরছে। মারো মারো মারো, মারলে 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 মারলে। আরে আরেকটা তীরও দিচ্ছে না ভাই, দেখ না, কিছু দিচ্ছেই না। থার্ড জম্বি। তো এবার আয় না বে। আর আমিই মারি তোদেরকে, তোদের আশা লাগবে না, আমিই তোদেরকে মারি ওখান থেকে। ঠিক আছে, আমিই মারি। তুই কে মারলি ভাই? 4টা তীর হয়তো এনাফ হবে, অ্যাটলিস্ট বাইরে মারতে তো পারবো। চলো, আমার ঘরে যাওয়ার অনেক কিছু করা লাগবে। অ্যান্ড আজকের পার্টে আমরা হয়তো এগুলো আরও আপডেট করবো, আর নয়তো নেদার এক্সপ্লোর করবো। নেদার এক্সপ্লোর কখন করতে যাব ভাই সাহাব? চলো, আমার কোনো ফোর্স আছে পুরো ভরাই ফেলছে, ক্রিপার উপার এসে। ও ভাই, অলরেডি ফাটছে। বাট আমার বাসাটা অনেক ডিউরেবল, কজ এটা কবল স্টোন দিয়ে বানিয়েছি তো, ভিতরে কিছু নাই তো। আবার আমার বাসা আমারই ঢুকতে দেয় না, অ্যান্ড এই দিয়ে দরজা লাগাই দিব, ও সবাই ঢুকে বসে থাকে ওই জন্য। কেউ নাই। অ্যান্ড দেখো আমি আমার এনচ্যান্টমেন্ট টেবিলটা অনেক আপডেট করছি। মাইনক্রাফট খেলতে মজা আসে কখন জানো? যখন জিনিস থাকে। সো এবার এখান থেকে দেখো চেষ্টা কত মাইনিং করছি আমি। আর একটা জিনিস আছে যেটার মধ্যে দেখাবো এখন। নেম ট্যাগ আছে আমার 3টা নেম ট্যাগ আছে, এই র কর্ড অ্যান্ড এই সেই এগুলো আছে। আমার ভাগ্য আছে, দেন সোর্ড। এগুলো বাদ দাও, এগুলো রেখে দাও, এগুলো কোনো কামের না। খাবার জিনিস নাও, কজ উই আর খাদক। মাইনক্রাফটে আর ইচ্ছে করে আমাদের খাদক বানাবে, আমাদের খিদাও লাগে না। তো এখানে ল্যাপিস লাজুলি সব রেখে দাও। এখানে মাইনিংয়ের জিনিস রাখা দরকার ছিল আর আমি এখানে মাইনিং করার কোথায় কী রাখতেছি আমি নিজে জানি না। দেখো কতগুলো চেস্ট, মানে কতগুলো জিনিস। ওয়েট, এই দেখো পিকেক্স, 3টা পিকেক্স বানায় রে তেরে ভাই নে। আর উপরে দেখো 3টা সোয়ার্ডও বানাইছি আমি ডায়মন্ডের, তাও। অ্যান্ড ইয়া, এদিকে কার্স অফ ভ্যানিশিং এগুলো আছে, এগুলো হচ্ছে ফিশিং করে পাইছি। দেখো এগুলো হেলথ অনেক কম কম। অ্যান্ড এটা আনব্রেকিং 2, এটা মনে হয় অনেক আগে পাইছিলাম আমি, সম্ভবত আমার মনে নাই ঠিক। এই যে এটা স্মাইট আর নকব্যাক, এটাও মনে হয় অনেক ওল্ড। এটা পাইছি আমি ফিশিং করে। ইয়া, পেনের সিং, এটা জানি না এটা কখনের। অ্যান্ড বাই দ্য ওয়ে এখানে আরও অনেক জিনিস আছে। সেই আমার কাছে 3 না। ও মাই গড, তাই তো বলি এতগুলো স্ল্যাব আসলো কোথার থেকে? আবে ইয়ার, আমার ঘরটা আবার ভেঙে দিছে ভাই। আগে চলো ঘর রিপেয়ার করি, আগে না আমাদের ঘর রিপেয়ার করতে হবে, এরপর বাকি কথা। আমি উপরে ইন্টেরিয়র না গেছে এখনো ডিজাইন করিনি। অ্যান্ড আরে আর আমার ল্যাডারও ভেঙে দিছে, আমি উপরেও কেমনে উঠবো? তো ভাই এখন না আমি লাইক ভাই সাহেব, তোমরা আমাকে ফলো সাবস্ক্রাইব কিছু দাও না ভাই, লাইকও দাও না, यार আমার ভিডিও বানাতে ইচ্ছা করে না। আর हमको भी पॉपुलर होने का मन कर है, ठीक है साहब, हमको भी पॉपुलर होने का मन करता है यार, इस गरीब के पेट में कुछ चला जाए। বাদ দাও।
এখানে 64 ল্যাডার আছে আমার কাছে। 64টা কেন বানিয়েছিলাম জানি না, এতগুলো কেন বানিয়েছিলাম। ও মনে আছে আমার, আমি ভুল করে বানাই ফেলছিলাম এতগুলা। এই যে পার্ট 10-এ আছে, মনে পড়ছে, পার্ট 10 দেখাইছিলাম। ভাই দেখো এটা এটা কতটুকু পাওয়ারফুল আমার বোট একটু দেখো। এইয়া আর গাইস আমার না, থুতু মারবি না, থুতু মারবি না, থাপড়াবো একদম থুতু মারলে। মরে নাই, মারলে দুইটা অ্যারোতে মরে গেছে। অ্যান্ড ইয়া তোরও তো আরও মারবো আমি। এম মারলে একবার মরছে। অ্যান্ড আমার এখানে লিশ আছে, লিশগুলো নিয়ে নিয়ে আমি এদিকে, এটা আছে যদি উপরে স্ল্যাব, কতগুলো ফাটছে। আরে ইয়ার কি ভাই, স্ল্যাবস কই আমার এখানে, স্ল্যাবস দে। এদিকে চলো, এগুলো না বানাইছিলাম, প্ল্যাঙ্ক দিয়ে বানানো যায় না ভাই, সব লুটে রাখছে মাইনক্রাফট এটা পুরা। তো এতগুলো তো এনাফ হবে, 21টা এনাফ হবে। সো ইয়া 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 সো ঠিক আছে, এবার হয়ে গেছে। এবার আমরা এদিকে, এগুলো ট্র্যাশ আইটেম গাইস, এগুলো ট্র্যাশ আইটেম, এগুলো দেখতে কিছু নাই এখানে। সো এবার আমরা এগুলা, কত জিনিস ভাই, আমি চেস্ট পাচ্ছি না রাখার জন্য। আমার না গেছে একটা স্টোর রুম বানাতে হবে, কারণ একটু চেষ্টা না আমার এনাফ হচ্ছে না। সিয়াপ, এবার তোমাদেরকে আমি অ্যারো দিয়ে ওরা টেস্ট করে দেখাবো। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা হয়তো লাইক ওই ডেকোরেশন করতে পারি আমাদের ওয়ার্ল্ডের। সো আমি না ভাবতেছি একটা জিনিস যে, ওয়েট আগে আমি অ্যারো নিয়ে নিই এখান থেকে, অ্যারো দেন অ্যারো। ওকে 51 অ্যারো হয়ে গেছে। সো দেখো আমি না ভাবতেছি গাইস, এইটাকে না আমাদের স্টোর রুম বানিয়ে ফেলি ভিলেজের ট্রেডিং হল হচ্ছে, কারণ এর ট্রেডিং হল কম, স্টোর রুম বেশি লাগতেছে। সো এটাকে না আমরা স্টোর রুম বানিয়ে ফেলি। অ্যান্ড ভিলেজের ট্রেডিং হল আমরা কীভাবে বানাবো জানো, ওভাবে লাইক আলাদা আলাদা ঘর বানাবো। যেমন আমি প্ল্যান করে রাখছি, যেমন এই জায়গায় আমি দিব হচ্ছে যেই আরে ওটাকে কী বলে, লাইব্রেরিয়ান যেটা আছে সেটাকে দিব, সেটার জন্য এক আলাদা বড় ঘর বানাবো এখানে। দেন বাকি বাকি যেগুলো আছে ওগুলো সবগুলোকে এখানে আলাদা আলাদা ঘর বানিয়ে দিব, ওরা আলাদা একটা ভিলেজের মতো করে থাকবে। ওকে, সো ওরকম বাধা বাধা পাবে না ট্রেডিংয়ের জন্য, লাইক খোলাভাবে থাকবে। অ্যান্ড হ্যাঁ, ওয়ালটা আমি সুন্দর বানাবো, সেটা স্টোর রুমে বেটার হবে। এখানে আমি অনেকগুলো স্টোর রুম দিব, এই যে এটা পুরোটা স্টোর রুম হবে। উপরে চলো, উপরে স্টোর রুম। ইয়া আমার জিনিস যেহেতু যথেষ্ট বেশি হয়ে যাচ্ছে, সো আমার স্টোর রুম কিন্তু লাগবে। অ্যান্ড ওখানে জিনিসগুলো আছে ওখানেই থাকবে, কারণ ওগুলো এতগুলো জিনিস ট্র্যাশ আইটেম আনতে গেলে না আমার অনেক কষ্ট হবে। অ্যান্ড ওখানে অনেকগুলো জিনিস তুলে ফেলে দিতে হবে, তাই অ্যান্ড এগুলো আমার ভাঙতেও হবে। না এক কাজ করে গেছিলো, না ভেঙে ওগুলোকে না কানেক্ট করে দিই, অ্যান্ড এগুলোকে একটু বেটার করে দিই। কারণ দেখো এই দুইটা না অলমোস্ট সেম না, বাট ইয়া এগুলোকে আমি কানেক্ট করে দিব অ্যান্ড বেটার করে দিব, আর একটু হয়ে যাবে। সো ইয়াপ, আমার এখন লাইক আমি না গাইজ ব্যাকগ্রাউন্ড থেকে কিছু ছাপড়ি বাচ্চা আছে, লাইক পায়খানা পায়খানা ওরা। সো রাস্তায় ফুটবল খেলতেছে আর কি, বেচারা কল মাঠ নাই। সো ওরা না লাইক আওয়াজ করবে, সো প্লিজ ওগুলো একটু ইগনোর করো। অ্যান্ড ইয়া আমি এদিকে লাইক এটা বেটার করে দেবো, কারণ দেখো ভিতরে বেশি ক্রিপার ঢুকতেছে, বেশি তাজমহলের মতো করতে কিনা আমি একটু বাজে করে ফেলছি। কজ বুঝতেছই তো ভাই, ক্রিপার ট্রিপার ঢুকে একদম এদিকে দুইটা জায়গায় রাখলে এনাফ হবে। অ্যান্ড ইয়া বাইরে তো একটু দেখতে হবে না, তো আমি এই দুটো রাখি। আবার বৃষ্টি পড়ছে ভাই সাপ, ধর গ্যাস বৃষ্টিতে কিন্তু না আমার এটা ফ্লেম ভেতরে বৃষ্টিতে কিন্তু না গ্যাস এটা, এ দেখো বৃষ্টিতে না এটা পানি ইয়ে লাইক ফ্লেমটা না চলে যায়, এ দেখো লামারে মারছি না, চলে যায় না, চলে গেছে। সো আমি তুলা ক্যান বানাইছি, আর ভিডিও অন না করে তুলা বানালে না সমস্যা হয়। সো ইয়াপ, এবার আমরা কি করব, সো হ্যাঁ আমাদের না লাইক এটা সুন্দর করতে হবে, আর একটু ব্যাটার করে নিব। অ্যান্ড দেন ইয়া এখন কি করব, এখন করার মতো কিছু নাই, দেবার কুত্তার বাচ্চা তুই আমার এটা ভাঙছস, তোর খালা তো ভাই আমার এটা ভাঙছে, তোর মতো শুয়োর। ও ভাই একবারে দিছি, এ দেখো এক একটা মব না গেছে একবারেতে মরে। এম মারলে, এ স্কেলেটন তোর আমার তীর দিয়ে মারস, এলে মর। তুই না, তোর ভাই মরছে তুই কেন তাকাচ্ছস না ভাই, মর। কি আজব চেয়ারগুলার নাটকি জম্বি, যদি একটা আমার গায়ে লাগে না খবর আছে। আর কি, যদি আমার গায়ে লাগে না খবর আছে। দাঁড়া দাঁড়া, জম্বির বাচ্চা জম্বি। ও ভাই লামা মরে গেছে, আরে আর আমি লামাকে মারতে চাই নাই তো ভাই, টাইম পাস করতে করতে পরে দিন যাচ্ছে গা। যদি একটা আমার গায়ে লাগে না খবর আছে কুত্তার বাচ্চা।
মোর এর না পাঁচ টু হাড্ডি নিছে, হাড্ডি নেওয়ার অকাত আছে তোর? হাড্ডি আর কে পিক? এই কে? এই তুই কে? তুই কে? হ্যাঁ তুই কে? সর সর কুত্তে। তুই কে? এখানে কেন আসছস? কি আমার তোর জন্য পিক মরছে? গাদার আ! ও ভাই, ও ভাই, ও নো, ও ভাই, ও নো, ও ভাই, ও নো, ও ভাই, ও নো, সরি ভাই, সরি ভাই, সরি ভাই, সরি। তো ভাই আমি না কোনো রকমের নিচের থেকে অনেক কষ্ট করে বেঁচে এসে মেরে না কোনো রকমে আসছি, অ্যান্ড আমার এক্সপি লেভেল 27 ছিল, 5 করে দিছে। আমার এই আয়রনের আর্মারটা না ভেঙে, লাইক পুরাতন আর এটা নতুনটা, পুরাতন আর্মারটা ভেঙে গেছে, এই জন্য শিল্ড রাখা উচিত ভাই। দাঁড়া বাইরের সবগুলো না ব্যালকনির থেকে মারবো, দাঁড়া এর দ্বারা তোর তো আমি পিগের বাচ্চা। এ এন 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 আমার ফাটাইছিল, এন আমার ফাটাইছিল, এর খালাতো ভাই তো ছিল, মারলে তোর চাচা তো ভাই ছিল। আল্লাহ গো, আমার ভাগ্যকে মারবো না, তাক না মারি, আমার ভাগ্য ওটা। মেরা ভাই ইয়ে, আরে यार এক্সপি আমার আরেকবার ফাটছিল, মেরা ভাই ইয়ে মরছে ভাই। এখন আমি নিচেও যেতে পারবো না, সো ইয়াপ এখানে ব্যাট আছে না, একটু ঘুমাই যাই চলো। কি মনস্টার! এ দেখো এটা আমার, আমি দরজাটা লাগাই দিছি কোন রকমে এদেরকে মেরে। এই উত্তর বাচ্চা ফুট ফুটে সুন্দর ভাই, এদিকে স্পন হচ্ছে এগুলা, এদিকে আর ছিলও না, এগুলো এদিকে স্পন হচ্ছে হয়তো। আমি না এদিকে টর্চ লাগাই দিই অনেকগুলা, ইয়ার ঘরের ভিতরে যে টর্চ লাগানো লাগে ইয়ার, এদিকেও মারো টর্চ। ওকে ইয়াপ, সো দ্যাটস এনাফ। দেন আমি না এখান থেকেও মারতে পারবো, এই যে এই ঘোড়াটারে মারি চলো। এটা কি নর্মাল অ্যারো দিয়ে মারতেছি কেন আমি? নর্মাল বো দিয়ে এই গাধাটাকে মারি দিব, মারতে পারিনি। সো হ্যাঁ, এখন যেটা করার কথা ছিল আমাদের, লাইক আমরা না স্ট্রাকচার বিল্ড করবো এখন আপাতত। সো এবার কবলস্টোন নিয়ে নাও এখান থেকে, দেন আমাদের উড আছে, উড, উই নিড উড। উড কোথায়? ইয়ে এখানে এক্সট্যাক উড আছে। দেন আমরা না লাগে লাইক ওই যে, এবার ঠিক আছে। দেন ভাই ব্যাকগ্রাউন্ড থেকে না অনেক আওয়াজ আসতেছে, ছাপড়ি ছাপড়ি বাচ্চা আছে না ওগুলো, সো ইয়েপ এগুলো আমাদের লাগবে। দেন আমরা 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 এখানে না ল্যান্টেন আছে, ওয়েট এখানে একটা টুল ছিল, দাঁড়াও, বাট ভিলেজার কোথা থেকে আনবো সেটা জানি না। অফলাইনে আমি আনবো, কারণ অনলাইনে না এগুলো লাইক ভিডিওতে দেখাতে গেলে না অনেক টাইম লাগবে, সো ওই জন্য এগুলো অফলাইনে দেখাবো। সো এখন আমরা বেরোবো। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কুত্তার বাচ্চা মারি দিছি। এটা কি পোষণ ভাই? ওয়েট আমরা ভেতরে ঢুকি, ওয়েট ওয়েট, এটা কি স্পিডের পোষণ? ও ভাই সাব, ও ইয়ার, আমরা 3টা পোষণ আছে এভাবে, এরকম না লাইক উইচ মারতে পারলে না অনেক ভালো লাগে ভাই, কেন জানো? উইচ মারতে পারলে না এখান থেকে পোষণ পাওয়া যায়। পোষণ, পোষণের ইয়েটা কোথায়? এই যে এখানে স্পিডের পোষণ, সুইফটনেসের পোষণ আর কি। ইয়ো ইয়ার, এর আগে ইনস্ট্যান্ট হেলথের 2টা পোষণ আছে, এগুলো আমার এন্ডার ড্রাগনকে যখন মারতে যাবো না তখন লাগবে না, জমায় রাখি আমি। ইয়াপ এবার এক্সপি কালেক্ট করো। আমার এক্সপি ফার্মটা না অনেক সুন্দর, একটু এফকে করলেই ভাই। আর দেখবা একটা জিনিস, আমার না এখানে যেতে অনেকগুলো এনচ্যান্টমেন্ট আছে, লুর 3 আছে, লুর 3, লাক অফ C2 অ্যান্ড আনব্রেকিং। মেন্ডিং লাগানো না এখানে? না ইয়ার, আমার কাছে একটা মেন্ডিংয়ের ইয়ে ফিশিং রড ছিল, মেন্ডিংয়ের ফিশিং রডটা দিলে না কী হয় জানো? এই দেখো আমি না এই অ্যারোটা দিয়ে, এই তীরটাতে মেন্ডিং লাগানো আছে, শুধু আমি যদি মারি না এটা আবার ফুল হয়ে যাবে। লাইক দেখো আমি যদি আরেকবার মারি, এটা না হেলথ কমে না ভাই, এটার হেলথ কমে না, এটা না হেলথ নিজেরটা নিজে বাড়ায় নাই, আমার এক্সপি নিয়ে নিই। হ্যাঁ এটা, এটা লাইক হেলথ কমে না যদি ইউজ করার ব্রেক হয় না আর কি। সো মেন্ডিংয়ের এটা একটা লাভ। এই কুত্তা, এই বাচ্চাগুলো বলছি তোমরা লাইক করো। সো দেখো এই দেখো 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 একটা জিনিস আসতেছে আসতেছে, এটা কী পাওয়া? কড দিস আমার। সো ইয়ার আবার র কড, কিছু তো ঠিক রাখতে ভাই।
ইয়ার আবার ফিশিং করো। यो ভাই কিছুই দিচ্ছে না यार, दे ना भाई प्लीज। तो कर लो रहम, थोड़ा कर लो रहम। এইয়া পাফার ফিশ দিছে। কি ভাই এসব ইয়ার। এ একটা আসতেছে পাক। স্যাডেল ভাই, স্যাডেলের দোকান খুলতে পারবো আমি। একটা স্যাডেলের কোম্পানি খুলবো, মাইনক্রাফট স্যাডেল। এটা এরকম নামে একটা কোম্পানি খুলবো, কারণ আমার স্যাডেল এতগুলা দিছে না ভাই সাহাব। এইয়া আবার রকার। কেন ভাই, কেন ভাই, কেন ভাই, এরা নাটক না করে পারে না, ভালো কিছু দিতেই পারে না এরা। ও ও ও ও ও আরে পাতা দিয়ে কি করবো আমি? টয়লেট পেপার হিসেবে ইউজ করবো পাতা। সো এ এটা মারি গেছে, চলো মজা লাগবে। এ বৃষ্টি পড়লে না এরা বেশি বেড়ে যায়, বৃষ্টি পড়লে না এরা বেশি বেড়ে যায়, বৃষ্টি পড়লে না পেছনে আসে এরা মোর। ওকে সৈয়াপ ভাই, আমি এগুলো না আমার না কি করতে চোপ না ভাই সাবেলা 2 সেন্ট চুপ করে না ভাই। ও এদিকে খাবার আছে, আমার খাবার লাইক বানাইতে হবে না, খাবার আমি মারলে ওটা কুকড আইটেম আসবে। সো চোপ আরো আসে ওগুলো কি ভাই। আরে বাদ দাও ওগুলো, বাদ দাও ওগুলো, এমনিও শুয়োর এমনিও শুয়োর। সো ইয়াপ ইস মারি চলো। এ পাটছে হেডশট। আমি এত খারাপ ইয়া দোষ কিনা জানি না, এরা এখানে কি যে প্যাচাল করতেছে ভাই সাহাব। মা বাপ এদেরকে মানুষ করতে পারলো না কি ভাই, এত ফেরফেরাই কেন? সো এবার আমরা এটাকে 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 কাটবো, 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 দেন এটাকে কাটবো। अबे यार এটাকে কাটবো। ইয়েস ইয়াপ আমরা ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করে নিই। ওকে সো এবার আমরা না এদিকে একটা দিব, এদিকে একটা দিব। সো এটাকে আমরা এইভাবে করবো। দেন সো এদিকে কি ফল ভাই এগুলা। সো এইখান থেকে আমরা এটাকে কানেক্ট করে দিব। কি গোল 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 মানে বানান বানান করতে পারো, গোল 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 করতেছে। তো এবার আমরা এটাকে 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 এভাবে ভাঙবো। ওকে সো এবার এটাকে ভাঙবো না, এটাকে ভাঙবো না। সো এবার হচ্ছে আমরা এদিক দিয়ে দিব। এই যে ফল ভাই, এগুলো 1 নম্বরের ফল ভাই। ফাটতেরি। ওকে দেন আমরা এদিক দিয়ে না এগুলো কানেক্ট করে দিব, এই যে এদিক দিয়ে, এটা না। দেন আমরা এটাকে কানেক্ট করে দিব। সবাই আমার তো বিল্ড করা লাগতেছে না এগুলো, কারণ এগুলো আগে থেকে বিল্ড করা আছে। বোর্ড লাগাই দিব এদিক দিয়ে, কানেক্টেড। সো আমরা না এই যে এগুলোকে ভেঙে দিব, ভাঙবো না এমনি এরকম আছে। এটাকে না এদিকে লাগাবো না আমরা, এরকম লাইক বানানো লাগবে আমার আবার। লাগাই দিছি কেন? সো এবার এদিকে এদিকে সমস্যা কি, এদিকে 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 এদিকে। সো ইয়াপ আপাতত আমার এখানে জিনিস আসছে যা লাগবে। কে দেন এদিকে জিনিসটা লাগাই দাও, এটাকে সরাই দাও। দেন আমরা এটাকে কেটে দিব। ওকে এদিকেও আছে, এদিকেও কেটে দিই। এটাকে আমি জানি না 2 তলা বানাবো কিনা, বাট হয়তো 2 তলা বানাবো এটাকে আমি। এক সাইড 2 তলা বানাবো, এক সাইড বানাবো না। এই যে এই সাইডটা না 2 তলা হবে না, এই সাইডটা 2 তলা হবে। সো ইয়ার এগুলো কি ভাই,
এদিকে আবার কবলস্টোন পড়ছে, বাদ দাও, এত কিছু দেখার দরকার নেই। আমি এদিকে কবলস্টোন লাগাই দিই। ফল ভাই এক নাম্বার। কি আমার কি ভাই, এগুলা মেন্টাল রোগী এগুলা। সো ইয়াপ, এবারে ফল এগুলো ভাই, কি কেউ নাম লাতানা। আবে ইয়ার কি কি ফেরাচ্ছে ভাই আমরা, বাদ দাও, আমরা আমাদের লাইক একটা পিক এক্সার আমি নিজেরাই মারবো। চল ভাই তাড়াতাড়ি চল, জমে রহো, চলতে রহো, জমে রহো। ভাই এখন না ঘরটা বেটার লাগতেছে ভাই, আসলেই বেটার লাগতেছে এটা দেওয়ার পরে। চলতে রহো, জমে রহো, চলতে রহো, জমে রহো। এবার একটা পিকেক্স নেওয়া যাক। না ভাই আমি ওইটা নিব না, আমার লাইক ইনচ্যান্টিং পিকেক্সটা নিব না, এই যে এটা নিব। তো ভাই আমি না অফলাইনে লাইক দুইটা ভিলেজের আনছিলাম। কোথার থেকে আনছি এটা জিজ্ঞেস করো না, কারণ আমার অলমোস্ট এখান থেকে এই ডিরেকশনে অলমোস্ট কমে তা 50,000 ব্লক দূরে যেতেছে, যেটা আমি 5 ঘন্টা মেহনত করে গেছিলাম। সো দেখো এদিকে লাইক এই দুজনকে আনছি আমি, এই দুজনকে দিয়ে ব্রিডিং করাবো অ্যান্ড দেন অনেকগুলো ভিলেজার হবে। সো ইয়াপ, আমার পিকেক্সটা আনা হইলো না, হইছে তাহলে পিকেক্স আনার পরে না ভিডিও অফ করে দিছি, কজ ইয়ার পিকেক্সটা যদি এখন আনি আর উপরে বিল করার পরে এখন যদি না থাকে তো এগুলোকে না গেছে আমি একটা নেম ট্যাগ দিয়ে দিই, কজ ওগুলো ডিসপনের অনেক সমস্যা হবে, অনেক বেশি সমস্যা হবে, কারণ ভিলেজের অনেক ডিসপন হয়ে যায়। সো এদেরকে দিয়ে তো আমার শুরু করব, সো তাই এদেরকে দিয়ে যদি ব্রিডিং করাবো এদের না একটা নাম দেই, এদের সো আমরা এর নাম কি দিব আমি নিজেও জানি না, বাট দেখি এর নাম কি দেওয়া যায় এমনি। সো এখন এটা আমি নেম ট্যাগ, তো নেমটাকে আগে নেমকরণ করাই দিই এটাকে। সো এটাকে আমি এক কাজ করি, কেন একটা দাও, দেন আমি না একটার নাম দিব নঙ্গু, একটার নাম দিব নঙ্গু মানে ল্যাংটা, আরেকটার নাম দিব পাঙ্গু, পাঙ্গু মানে পাঙ্গু, পাঙ্গু মানে প্রতিবন্ধী। ভাই কি সুন্দর নাম, নাঙ্গু আর পাঙ্গু মানে ল্যাংটা আর প্রতিবন্ধী, ওয়াহ ভাই আমাকে না গাইস অস্কার দেওয়া উচিত, কারণ এত সুন্দর নাম না গাইস আর কেউ রাখতে পারে না। অ্যান্ড ইয়াস এক্সপেক্টেডলি আমি এখন একটু গুতাবো সবাইকে, প্রতিদিন রাতে না ঘুমানোর আগে না গাইস এটা করতে হয়, সবাই একটু গুতা মারতে হয়। সো ভাই এখন আমি সুগারকে থাক বাদ দাও, এই রোস্টটাতে মারি, ঘুমাই যাই, রোস্টটা একটু গুতা মারি। এ তুমি গুতা খাওয়ার জন্য এসেছো এখানে, মরো। ভাই ওইখানে গুতা খাওয়ার জন্য আসছে, ঘুমাই যাও, সুকুন কি নীंद, ঘুমা যাও। সো ইয়া আমার নাঙ্গু পাঙ্গুকে আমি নেম নেম দিব, চলো আমার নাঙ্গু পাঙ্গুর বাংলা, চলো আমার নাঙ্গু পাঙ্গু, ভাই পাঙ্গু করে দিব, নাঙ্গু করে দিব, চলো নাঙ্গু এতে দিই, কারণ এদের পেছনে তেমন কিছু দেখা যাচ্ছে না। তোর নেম এই ইয়া, সো এর নাম দিয়ে দিলাম নাঙ্গু, দেখা যাচ্ছে না কেন নাঙ্গু, নাঙ্গু এর নাম দিয়ে দিব পাঙ্গু, সরি এর নাম দিব নাঙ্গু। ও ওয়াও, নাঙ্গু পাঙ্গু ইজ হিয়ার। ও হ্যাঁ ঠিক আছে, একটু জামা বেশি এর একটু জামা কম, সো এ নাঙ্গু এ পাঙ্গু। নাঙ্গু হ্যাজ ডাইড, পাঙ্গু হ্যাজ ডাইড। সো ইয়াপ, এখন এতটুকু তো আমাদের ঠিক আছে, এবার আমরা না এটা ভেঙে দিই, এটা লাগবে না ভাই, আমার না সর্দি লাগছে, তোমরা তোমরা দোয়া করো যাতে আমার সর্দিটা কেটে যায়।
ইয়ার এবার আমি এই দিক দিয়ে ঠিক আছে 3টা গাছ লাগবে, কেউ আসলে গুতা খাইতে আসলে গুতা মারবো, ক্রিপার ট্রুপার আসলে গুতা মারবো। এটা ভেঙে ফেলি, এটা দরকার নেই আমার কাছে, এগুলো ছিল, ইয়াপ এটা ছিল। তো আমি এদিকে এগুলো লাগাই দিই। এনে আমি ডোনটা না আয়রনের দিব, কজ এগুলো পালাই যায় ভিলেজার এগুলা। সো এটা ভাঙবো আগে, এটা ভাঙলাম, ওকে। দেন আমরা এদিকে একটা দিব, এদিকে একটা দিব, এদিকে একটা, এদিকে একটা, ওকে। আবে ইয়ার এক্স দিয়ে এবার আমি এটা ভাঙতেছি। সো এবার আমরা এটা দিকে, এটা এদিকে, এটা এদিকে, দেন আমরা না এটাকে এদিকে দিতে থাকবো। সো ইয়াপ, সো ইয়াপ এবার আমরা না এদিকে, সো আমরা না এবার এদিক দিয়ে স্টেয়ার লাগাই দিব অনেকগুলা। সো ইয়া এদিক দিয়ে স্টেয়ার গ্যাস আমাদের এনাফ হবে, মানে এতগুলোর চেয়ে বেশি স্টেয়ার আমার মনে হয় না লাগবে। 30টা স্টেয়ার, 31 স্টেয়ার, দেন এদিকে, দেন এদিকে, দেন এদিকে, দেন এদিকে, দেন ওকে আমাদের আরো স্টেয়ার বাড়ছে। ও ভাই সাব, ও ভাই সাব, ও ভাই সাব। সো ইয়া খারাপ লাগতেছে না guys, দেখতে ঠিকই লাগতেছে, নট ব্যাড। সো এদিকে না আমি আয়রনের ইয়ে বানিয়ে দিব, এন্ড ভেতর থেকে একটু রিপেয়ার করতে হবে জাস্ট, আর বেশি কিছু না। এন্ড ইয়া, সো ঠিক আছে, নট ব্যাড, লাইক খারাপ লাগতেছে না, লাইক ঠিকই আছে। সো উপর থেকে আমি ব্লক করে দিব, অ্যান্ড দেন এদিকে পেছনে একটু নাঙ্গু লাগতেছে আর কি, এই সাইডেরটাকে একটু নাঙ্গু লাগতেছে। এরকম স্যাঁত স্যাঁত করতে পারি আমি, দিন যাচ্ছে গা। ঠিক না, লাইক শুধু এতটুকু পর্যন্ত দিব, বেশি দিব না। সো দেন আমি আগের মতো লাইক ভেতরে ডেকোরেশন শুরু করব, এদিকে একটু লাগাই দিব। সিয়া চললো। আমার এক্সপি ফার্মটা না অনেক ভালো লাগছে, কারণ এক্সপি ফার্মের কোনো অনেক মবস আসতেছে। অ্যান্ড না আমার একটা স্কেলেটন পাইছি ভালো হয়েছে, কজ দেখো তোমরা যারা যারা এক্সপি ফার্ম বানাবা প্লিজ জম্বি স্পনার দিয়ে বানায়ও না, অ্যাটলিস্ট যেখানে জম্বি স্পনার আছে ওটা দিয়ে অ্যাটলিস্ট এক্সপি ফার্ম বানায়ও না। কারণ দেখো জম্বির কাছ থেকে না অত কিছু পাওয়া যায় না ভাই, রটন ফ্ল্যাশ পাওয়া যায় আর মাঝে মাঝে এক দুইটা আয়রন টায়রন পাওয়া যায়, ওগুলো তেমন কাজের না, ওগুলো তা অনেক রেয়ারলি পাওয়া যায় ভাই। সো ও জন্য বুঝছো, তাই বলতেছি যদি বানাও তাহলে স্কেলেটন ফার্ম খুঁজো, কারণ স্কেলেটন ফার্মে তুমি অ্যারো পাবা, বো পাবা, অ্যান্ড প্লাস ইনচ্যান্টিং জামা তো আছেই, আর বোনস। ভাই সাব আমি একটু কি অফলাইন গেছি ভাই, পুরো রাত হয়ে ভাই এখানে বত্তা হয়ে গেছে। সো ঘুমাও, আমি না অফলাইন একটু খাবার খাচ্ছিলাম ওই জন্য, সে খাবার খাই আমি আবার অফলাইন অনলাইন আসছি। ইয়ে, তো আমার না ইয়ে ওর কথা ছিল, ওই কি বলে জানি ওটাকে, হ্যাঁ স্টেয়ার্স। আমি না স্টেয়ার্স নিব এখন, বাই দেবেন নিচে কোনো জম্বি টম্বি নাই তো, আর না থাকার কথা, কারণ এদিকে এটা বন্ধ না। সিয়া আমার এখন ইয়ে লাগবে, প্ল্যাঙ্কস। সো এবার আমি এটা, এটা বে আর কোথাও স্টেয়ার নাই, আর দুইটা স্টেয়ার পাইছি আমি জাস্ট, হাইয়া জাস্ট দুইটা স্টেয়ার, এগুলো কোন ধরনের কথা ভাই। ও এখানে একটা ল্যান্ডন পড়ে আছে, 3টা আছে মোট আমার কাছে। ও ওয়াও নাইস, সো 3টা ল্যান্ডন পড়ে আছে, সো ইটস এনাফ, it's enough to make 16টা তো এনাফ হবে, ইটস এনাফ টু মেক লাইক এত তোমার মনে করো আরেকটা কোথায়। সো আরেকটা না এখানে আছে, এই যে এখানে মোড়ে পড়ে আছে, এই যে দেখছো। সো ইয়া এবার আমরা আমরা বৃষ্টি পড়তেছে, তুই গুতা খাবি স্পাইডার, তুই একটু গুতা খানা স্পাইডার প্লিজ, ইয়ার একটু গুতা খানা ইয়ার। এক গুতায় মেরে ফেলছি। তো ইয়া এখন এদিকে মবস আসবে, অ্যান্ড আমার একটু গুতা মারতে হবে। সো আমি একটু গুতা মারি গরুটারে, আইয়া গুতা খাও। আমি না লাইক অ্যারো নিয়ে আসি, কারণ কেউ একটা গুতা মারতে, কেউ কিছু করতে আসলে আমি যাদের গুতা মারতে পারি। ইয়া আমি গুতা মারতে পারার জন্য ঠিক আছে। সে আর রাত পর্যন্ত এখন বৃষ্টি হবে, আমি জানি না কখন রাত হবে কখন দিন হবে, ওই জন্য সমস্যা হবে ওখানে। পিগি পিগি, তুমি পিগি পিগি, বাদ দাও পিগির বাচ্চা। সো ইয়া পেছন থেকে তো ভাই এত কেউ দেখতেছে না, তাই আমি পেছনে না দিলেও বেটার হইতো। না পেছনে গাছ না দিলেও কিছু হবে না, আমি না এদিক দিয়ে দেওয়া কন্টিনিউ করি। বাই দ্য ওয়ে বৃষ্টিটা কখন থামবে আর, থামার তো নামই নিচ্ছে না। এ হে উল্টা লাগে বারবার, হাইয়া উল্টা 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 ঠিক আছে।
ইয়া এবার ঠিক আছে, আমরা জাস্ট ভেতর থেকে ইন্টেরিয়রটা ডিজাইন করে দেবো, ইটস এনাফ। অ্যান্ড দেন শার্টটা তো এদিকে এনাফ হবে না দেখে বোঝা যাচ্ছে। অ্যান্ড ইয়া 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 সো ইয়া এবার আমি না লাইক এবার এক কাজ করি, ভেতরের গুলো ইন্টেরিয়রটা ডিজাইন করে দিই। ইন্টেরিয়র ডিজাইন বলতে জাস্ট এই দেওয়ালটা ভেঙে দিব অ্যান্ড নিচে একটু কবলস্টোন লাগা দিবে, বেশি কিছু না। ইয়া ও ভাই জায়গাটা অনেক বড় আসলেও। সো এবার আমি এটাকে ভেঙে দিই, এটাকে ভেঙে দিই, এটাকে ভেঙে দিই, এটাকে ভেঙে দিই, এটাকে ভেঙে দিই। বাই দ্য ওয়ে এটা কিন্তু উঁচু, এটা নিচু। তো এখন কি করবো ভাই? এখন আমি এটা লাগাই, এদিক দিয়ে না আমি স্টেয়ার লাগাই দিই। ওকে 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 ইয়া ইয়া ওকে। ভাই ব্যাকগ্রাউন্ড থেকে অনেক নয়েজ আসতেছে, সো প্লিজ ইগনোর দেম, কারণ আমি এই সেট আপ নিয়ে বসি না, এখানে নয়েজ আসতেই পারে। ইয়া এবার ঠিক আছে, দেখতেই পারতেছো এবার। ওকে এবার এদিকে ঠিক আছে। এবার দেন আমি না এদিক দিয়ে স্টেয়ার লাগাই, না থাক এদিকে স্টেয়ার না লাগাই দিই। একটা যদি সোজা লাগে, তিনোটা উল্টা লাগছে, 1 2 3 ওকে ঠিক আছে। সো এই ফ্লোরটারে না এক কাজ করি আমি, এই যে এই ফ্লোরটাকে আমি কবলস্টোন লাগাই দিই এখানে। প্ল্যাঙ্কস লাগালে না উড লাগবে, সো উডগুলো না নষ্ট করার চেয়ে ভালো আমি না এখানে কবলস্টোন লাগাই দিই, ওটা বেটার হবে। এমনি এক ঘর কবলস্টোন, এক ঘর পিকেক্সের। সিয়া বা যাই বলো, ঘরটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগতেছে, ইচ্ছে হতেছে আমি এখানে থাকি। হ্যাঁ আমার না গাইস অত মেনশন টেনশন ভালো লাগে, আমার না সব ধরনের মাইনক্রাফট হাউস ভালো লাগে কেন জানি। সব ধরনের ছোট হলেও ভালো লাগে, বড় হলেও ভালো লাগে। আবার বড় হলে না আমি এখন যেটা বানাইছি ওটা কিন্তু ভালো লাগতেছে না, বিকজ তখন রুম নাই একবারে এত বড়, ওই জন্য আমার ওগুলো না বাড়তে লাগে। আমার না ওরকম ভালো লাগে, কয়েকটা সেপারেট রুম আছে। ইয়া জায়গাটা গেছে অনেক সুন্দর এসে যাই বলো ঘরটা। ইয়া ভাই দুইটা ভিলেজারের ঘরকে কানেক্ট করে দেওয়ার পর এত সুন্দর হবে আমি আশা করি নাই। এদিকে লাগাই দাও, দেন আমার কাছে আর কিছু আছে এখানে লাগাই দেওয়ার মতো নাই। সো আমি এদিকে আরেকটা ল্যান্টার্ন এদিকে আই মিন এটা কি বল আমি জানি না, এটাকে না এদিকে লাগাই। I'm begging, begging you তো ভাই আমি গান করে করে সো হ্যাঁ এবার না আমার লাইক ল্যান্টার্নটা নিয়ে আসবো, এর চেয়ে বেশি আর কিছু না। দেন ওকে হ্যাঁ তো দেখা যাচ্ছে এখানে লাইক অনেক সুন্দর লাগতেছে ঘরটা আমার না। এবার আমি সো এবার না আমরা লাইক ইয়ে করব। সো ব্যাকগ্রাউন্ড থেকে অনেক শোরের নয়েজ আসতেছে, তো আমি যাই বলতেছিলাম এদিকে না আমি লাইক বর্ডার বানাই দিব গোল করে। সো ভিলেজটার আশেপাশে বর্ডার দিলে ভালো হবে নাকি আমার লাইক পুরো ওয়ার্ল্ডটাকে বর্ডার দিলে বেটার হবে? আমার তো মনে হয় পুরো ওয়ার্ল্ডটাকে বর্ডার দিলে বেটার হবে। আমি না ভালো হবে গাইস এক কাজ করি আমি লাইক এই ওয়ার্ল্ডটাকে লাইক এই ইয়ে করি, পানি এটারে পন্ড দিব আমি, এখানে অনেক সুন্দর করবো ভিলেজটাকে অ্যান্ড আমার ওয়ার্ল্ডটাকে অনেক সুন্দর করবো, ডেকোরেশন করবো। এখন তো গাইস আমার আপাতত কি জানো গাইস, লাইক এখানে আপাতত না আমার তেমন কোনো কাজ নাই, যেমন ঘর বিল করা হয়ে গেল, এক্সপি ফার্ম বানানো হয়ে গেল, স্টোর রুম বানানো হয়ে গেল, ফার্ম বানানো হয়ে গেল। সো এরকম ইম্পর্টেন্ট জিনিসগুলো না আমার কমপ্লিট হয়ে গেছে। সো এরকম লাইক বেশিরভাগ না আমি টাস্ক নিয়ে রাখছিলাম। সো সো এরকম বেশিরভাগ টাস্ক আমার কমপ্লিট হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমি না লাইক পুরো ওয়ার্ল্ডটাকে জাস্ট ডেকোরেশনের কাজটা শুরু করব। হ্যাঁ সো ডেকোরেশনটা শেষ করার পর আমি না নেদার পোর্টালে যাবো, কারণ নেদার পোর্টালের জন্য অনেক প্রস্তুতি থাকা লাগে। কারণ ওখানে না লাইক নেদার ফোর্ট্রেস খুঁজতে অনেক লাইক টাইম লাগবে। নেদার ফোর্ট্রেস খোঁজার যদি আশেপাশে যদি কোনো নেদার ফোর্ট্রেস না পাই তাহলে ভাই বেশি সমস্যা হয়ে যাবে, কারণ আমার অনেক দূরে যাওয়া লাগবে তখন। এটা আমাদের স্পনটা কোথায় দিছে আমি জানি না, মনে নেই ঠিক, কারণ আমি যাচ্ছি না অনেক দিন হচ্ছে ওখানে। ইয়ার কি ভাই শেষ 47টা ব্লক শেষ কেমনে ভাই? ওখানে কেমনে 47টা লাগে আমি বুঝলাম না ভাই, কেমনে নাম্বার কি এত কম ভাই? মাইনক্রাফটে না খেললে তোমরা বুঝবা, ছোট একটা জিনিস কমপ্লিট করতে না অনেকগুলো ব্লক লাগে, অনেক গ্রাইন্ডিং করতে হয়। আমার কাছে ডার্ট আছে 27টা, সরি 23টা। আমি না আজাইরা জিনিসগুলো না এখানে রেখে দিই, এই যে এখানে যেমন স্টিং আছে আজাইরা, এটা আছে, এটা আছে, এটা আছে, সোয়ার্ড আছে, এটা লাগবে, স্যাডেল আছে, পাতা আছে, গ্রেনাইড আছে,
তারপর সানফ্লাওয়ার এটা এখানে কি করে, দেন এটা লেদার হোল, কত কিছু। ওই বাই দ্য ওয়ে আমার বেড লাগবে তো, ইম্পর্টেন্ট একটা কথা মনে পড়ছে, আমার বেড লাগবে, সো আমি বেড লাগাবো এখন। যে যেই জব করবে করুক, আমার কোনো যায় আসে না, ওখানে জাস্ট ভালো ট্রেড দিলে হইছে। আর ইয়ার এই আমার এখানে উল রাখছিলাম আমি অনেকগুলা, বাই দ্য বেড পরে, বেড টেড লাইক এক কাজ করি ভাই, আমি না ওই দুইটা ভিলেজারকে আগে ঘরে ঢুকাই দিই ঠিকঠাক, না এখন না, আগে বর্ডার বানাবো একটা আমি, এরপরে বর্ডারের ভিতরে দুটো তিনটে ঢুকাবো অ্যান্ড দেন ইয়া। আবার উল কই ভাই, কেন অনেক উল রাখছিলাম, এই যে 30 উল আছে আমি এখানে, আমার এখানে। এবার না আমি উল দিয়ে কয়টা বেড বানাতে পারি দেখি, 6টা 8টা 10টা 15টা বানাতে পারবো আমি। এ আচ্ছা হ্যাঁ 10টাই বানাতে পারবো আমি, সে দুইটা দুইটা করলে হবে। ও ভাই এতগুলো বেড দিয়ে তারপরে ভরে গেছে আমার ইনভেন্টরি, ও ভাই সাহাব। সো আমি না বেডটাকে একটা আলাদা জায়গায় রাখি, এই যে এই জায়গাটা আমি বেড রাখি সবগুলা। আমার কতগুলো জিনিস হয়ে গেছে ভাই, আসলে স্টোর রুমে নিয়ে যেতে হবে এগুলাকে, অনেকগুলো জিনিস হয়ে যাচ্ছে আমার এখন। কত ফুসফুসাচ্ছি আমি, সো এবার আমি না একটা শোভেল লাগবে, আমার একটু শোভেল নিয়ে আসি, কারণ দেখো আমি এখন তো যদি উড লাগানো শুরু করি না আমার ওটা বাজা লাগবে। সো আমি একটা নির্দিষ্ট লাইক প্লেসকে ইয়ে করে করি। একটা শোভেল দে আমারে প্লিজ, এই যে দুইটা শোভেল, আর কয়টা শোভেল আছে এখানে, শোভেলও 2 সেকেন্ডে ভেঙে যাবে। এই যে এখানে একটা আয়রনের শোভেল আছে, এটা নে না ভাই, পায়খানা শোভেল নিয়ে কি করবি, ইয়া চলো। আমি না আয়রনের জিনিস বেশি প্রেফার করি, কারণ ডায়মন্ড ছাড়া আমার মনে হয় আয়রনের জিনিসই বেশি বেটার যদি তোমরা রেগুলার ইউজে বলো, কারণ দেখো ডায়মন্ডের জিনিস না সবসময় ইউজ করলে ভাই, ডায়মন্ড অনেক রেয়ার তো, তাই ডায়মন্ড জিনিস সবসময় ইউজ করা লাইক একটু বেশি ইয়ে টাইপের আর কি। সো জন্য আমি আয়রনের জিনিস প্রেফার করি, সব কিছু আয়রনের ইউজ করি। একবার ডায়মন্ডার বানানোর পরে একবার ভেঙে গেলে আবার একটা ওটা জুড়াইতে অনেক গ্রাইন্ডিং করতে হয়, ওই জন্য আমি না আয়রনের জিনিস প্রেফার করি, আয়রন যেখানে সেখানে পাওয়া যায়। পরের আপডেটে যদি আয়রন ইয়ে করে দেয়। অ্যান্ড আমি 1.17 খেলতেছি এখন ভাই, কেন ভাই আমি 1.17 কেন খেলতেছি, 1.21 বেড়ে গেছে মনে হয় এতদিনে, ইয়া 1.21 বেড়ে গেছে। অ্যান্ড আমি এইগুলো করতেছি কেন না, একটা নির্দিষ্ট রিজনও আছে আমি 1.17 খেলতেছি এখন এসে, কারণ দেখো ওখানে শেডার ইউজ করা যায় না, অ্যান্ড শেডার যদি না থাকে ভিডিওর কোয়ালিটি অনেক বাজে হয়ে যায়, ভিডিও আমার নিজেরও খেলতে ইচ্ছা করে না যদি শেডার না থাকে, ওই জন্য। সো ইয়াপ, সো ইয়া এবার আমরা শিপ, তোমার গুতা মারবো, থাক বাদ দাও, বেচারি শিপ কিছু করে নাই, আমি শুধু তো মারি ফেললে। এদিকে খাবার তো নাই ইয়ার, এটা খেয়ে নাও এই খাবারটা। সিয়া কুয়াটা থাক গাইস, কুয়াটাকে আমি একটু ডিটেল দিব, ভেতরে ভিলেজার ঢুকে মরে গেলে সমস্যা হবে, আর বেরোতে পারবে না এগুলা, কুয়াটা ব্লক করে দিব, বলতে গাইস কুয়াটা অনেক গভীর, এখান থেকে বেরোতে পারবে না। তো এক কাজ করবো, কুয়ার গভীরত্বটা না লাইক গভীরত্বটা একটু লাইক এটাকে না পানি একটু উঁচু করে দিব, কারণ যাতে ভিলেজাররা পড়লে বেরোতে পারে, এটা বেরোতে পারে না ঢিলা অকল। সো এবার আমরা শোভেল দিয়ে চারিপাশে লাইক বর্ডার দেওয়া শুরু করবো, বর্ডারটা পিছন দিয়ে দিই বেটার হবে, বর্ডারটা এখান দিয়ে দিই, একটা ঘরের এত পিছন দিয়ে তো এনাফ হবে। সে আপাতত সোজা দাও, ওকে দেন এদিকে, ওকে সো অনেক সোজা দিতে হবে আমার এদিক দিয়ে। সো এবার একটু বাঁকা, দেন একটু এদিকে, দেন একটু এদিকে, দেন একটু এদিকে, দেন একটু এদিকে, দান দে না ভাই এদিকে, প্লেস কর না ব্লক, ওকে এইয়া 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 এইয়া, ওকে এক ব্লক ভাঙো, নিচে চলো অ্যান্ড বিল্ড করো। এদিক দিয়ে জাস্ট একটু কানেক্ট করে দিব আমি, বাট ইয়া কানেক্ট করালে ভাই আমার অনেক বিল্ড করতে হবে আরও, যাই বল এতটুকু তো এন্ড না গাইস, কারণ দেখো আমার ওদিকে না এক ব্লক হয়ে গেছিলো, কিছু কিছু জায়গায় ব্লকের লেন্থ অনেক বেশি হয়ে গেছে, কিছু কিছু জায়গায় অনেক কম হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমার এদিকে আরও লাইক কী বলে ওটাকে, হ্যাঁ
এইভাবে এইভাবে একটু লাইক একটা উঁচু একটা নিচু এভাবে করে দিলে সুন্দর লাগে। এইটাই সিস্টেম, কারণ সব উড তার সমান হলে বাজে লাগবে। দেন দুইটা এদিক দিয়ে, দেন ওকে এদিক দিয়ে। এই আর গাছ কেন আসো ভাই? তো এবার এদিকে 2-1 ব্লক করে করে জাস্ট আমি উঁচু করবো, এর চেয়ে বেশি না, কারণ আমার অনেক উড যাবে ওইখানে অ্যান্ড ভিডিও লেন্থ অনেক বেড়ে যাবে। এদিক দিয়ে 2 ব্লক, এদিক দিয়ে ওয়াও সিঁড়ির মতো। সে এদিক দিয়ে বেশি সরু হয়ে গেছে, সোজা হয়ে গেছে বেশি। সমস্যা হচ্ছে ওখানে না, সমস্যা হচ্ছে এদিকে না, লাইক বাটি হয়ে গেছে এই জায়গাটাতে। তার মানে এটা এমনিও লম্বা করা লাগবে। উড কতগুলো আছে আমার কাছে? ও এনাফ উডটা আছে আমার কাছে। সো এবার দেন আমি, ও মাই গড, সো এদিক দিয়ে এসে, এই ভাই পড়ে গেলাম, আচ্ছা বাদ দাও। সো এদিক দিয়ে উপর উঠি, এদিক দিয়ে উপর উঠবো, দেন 1 ব্লক 1 ব্লক এগুলোকে বাড়াই দিই, কারণ 4 ব্লক হওয়ার কথা ছিল। এদিক দিয়ে হয়ে গেছে 3 ব্লক, অ্যান্ড সামনে যায় আরও 1 ব্লক হয়ে গেছে একদম। একটু বড় ডোরই করবো, বেটার হবে। আমার কাছে ডট আছে কিনা দেখি আমি, যদি আমার কাছে এনাফ ডট ব্লক থাকে তাহলে হবে। এদিকে তো একটা ঘর তো রেডি আমাদের, বাকি ওদিকে আমাদের নাঙ্গু পাঙ্গু ওদিকে আছে। শোবেল ভাঙবে আমার এখন, জাস্ট শোবেল ভাঙবে আমার। না এত তাড়াতাড়ি ভাঙবে না, এটা একটু টাইম লাগবে ভাঙতে, ততক্ষণ আমার এগুলো ক্লিয়ার করা হয়ে যাবে। ভেঙে যাবে। আবে আমার নেওয়ার জায়গায় নেই। বাহ ফুলগুলো ফেলে দাও, এগুলো দরকার নেই আমার। ইয়া ঠিক আছে, এবার আমি না এদিক দিয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো লাগাই দিই, যেখানে যেখানে লাইক দিতে হবে। আর তো কোনো জায়গা নেই আপাতত, এই জায়গাটাতে একটা আলাদা ঘর বানাতে পারবো আমি। সে এই ডাটগুলো আমি জমায় রাখবো, কারণ এখানে আরও অনেক জায়গায় ডাট লাগতে পারে, কারণ ডাট অনেক ইম্পর্টেন্ট এখানে ডেকোরেশনের দিকে। সো তাই একটা ভাই এই ঘরটা না অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। দেখো এই ঘরটা 2টা ঘর কানেক্ট করে বানাইছি, এত মেটেরিয়ালও লাগে নাই। তো এদিক দিয়ে আমি, এদিক দিয়ে ওকে ঠিক আছে। এটা এদিক দিয়ে এরকম কে রাখছে, এদিক দিয়ে ওপেনিং এর দিক দিয়েও না আমি একটু এরকম খোকলা করে দিই। ঠিক আছে এবার বেটার, অনেক বেটার। সো এবার আমার ঘর বানাইতে হবে। সো আজকের জন্য ভিডিওটা হয়তো এতটুকুতে এন্ড করে দেওয়া ভালো হবে। সো if you guys enjoyed, like hit that like button and hit that subscribe button. Bye bye. Yeah.